আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকালে আজকে ভিডিওটি স্টার্ট করে দিলাম। তো সকালবেলা উঠেই কিন্তু আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি। বানিয়ে যেহেতু ছোট মেয়ে শুয়ে আছে, তো একটু জানালাটা একটু দেরিতে এর জন্য খোলা হয়েছে। আমি কিন্তু ভোরে উঠে জানালা খুলে দিই। তো আজকে যেহেতু ছোটো মেয়ে শোয়া, তো এর জন্য একটু দেরিতেই জানালাটা একটু খুললাম। এখন বাজে বেলা ৯টা। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, অতিরিক্ত রোদও না, আবার একদমও রোদ ছাড়াও না, হালকা রোদ। তো আরামদায়কই ওয়েদারটা। তো আমি যে কিছুক্ষণ এসে বারান্দায় একটু দাঁড়িয়ে গাছে পানি দিয়ে তারপর বারান্দা থেকে চলে আসলাম। নাস্তা তো সকালবেলায় বানিয়ে নিয়েছি, তো আমি এখনও নাস্তা করিনি, কারণ বড় মেয়ে বেরিয়ে যাবে এখনই। তো ওর জন্য সব কিছু একটু গুছিয়ে দিচ্ছিলাম, নাস্তা কি নিবে বলে দিচ্ছিলাম। ও নিয়ে যাবে আজকে নাস্তা, বাসায় খাবে না, বক্সে ভরে নিয়ে যাচ্ছে। আর বড় মেয়ে কিন্তু সকাল সকাল উঠে নাস্তা করতে পারে না। ও একদম ছোটকাল থেকেই কিন্তু একদম স্কুল কলেজ এই যে ভার্সিটিতে এখনও যায়, ঘুমির থেকে উঠেই ও নাস্তা করতে পারে না। ও নাস্তা করে জার্নি করতে পারে না। বাসা থাকলে তো খাওয়া দাওয়া করে একটু লেটে, তবে বাইরে গেলে নাস্তা করে যে যাবে সেটা কিন্তু পারে না। ওর নাকি মানে অস্থির লাগে। তো এই জন্য নাস্তাটা এই একটা বক্সে ভরে দিয়ে দিলাম, যে ওইখানে গিয়ে পরে খেয়ে নেবে। আর এই যে আমি কিন্তু এই যে ঘরের কাজ শুরু করে দিয়েছি, যেহেতু দুপুরে রান্না বান্না আছে, তো এর আগেই কিছু কাজ এখন করে নিব। রান্না বান্না শুরু করলে তো আবার এই কাজগুলো আমি করতে পারবো না। তো 2 দিন হয়েছে কাঁচামরিচগুলো এনেছি, তো বাছবো করে আসলে বাছা হচ্ছিল না অলসতার কারণে। তো এখন এই যে বেছে ভালো করে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে বক্সে ভরে রেখে দিব। আর বুটাগুলো কিন্তু না হলে কিন্তু আবার পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এর জন্য একটু ইয়া করে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই তো এই যে কিছু ডাল আনা ছিল, এগুলোও এই যে বয়মে ভরে রেখে দিচ্ছি। আসলে ঘরের কাজের এত শেষ নেই। সকালে নাস্তা বানানো, দুপুরে রান্না বান্না, এছাড়াও কিন্তু আমাদের অনেক কাজ থাকে। আর আজকে এই যে কিছু কিছু জিনিস ক্লিন করে নিব। আসলে প্রতিদিনই কিছু কিছু করে একটু রান্নাঘরের জিনিসগুলো একটু ক্লিন করলে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার থাকে। রান্নাঘর এমন একটি জায়গা, নারীদের খুব পছন্দের একটি জায়গা। আর অনেকে পছন্দ করে না, তবে তারপরেও তাদেরকে থাকতে হয় বাধ্যতামূলক, কারণ রান্না বান্না করতে হয়। পেটকে ভরতে হলে আর জীবনকে চালাতে হলে কিন্তু রান্নাবান্নাটা আমাদের অনিবার্য। তো সেটার জন্য আমাদের কিন্তু রান্নাবান্নার কারণে কিন্তু নারীরা আমরা অনেক একটা সময় কিন্তু লং টাইম আমরা রান্না করে থাকি। আর সেই জায়গাটা যদি একটু ক্লিন না থাকে, পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আসলে রান্না করতে কিন্তু রুচিতে আসে না। তো কিছুটা আর যেহেতু রান্নাঘরে তেল মশলার একটু ইয়াটা বেশি থাকে, তো জিনিসগুলো কিন্তু একটু নোংরা বেশি হয়। তো আমি চেষ্টা করি এই যে এই কিছু কিছু জিনিস এই যে প্রতি সপ্তাহে এই যেগুলা কিন্তু একটু ধুয়ে নেই, যেগুলা যে সাজানো। তো আর বাকি যেটা যখন আমার চোখে পড়ে ময়লা, তো সেটা আমি সাথে সাথে একটু মেজে মেজে কাজের ফাঁকে ফাঁকে, রান্নাবান্নার ফাঁকে ফাঁকে এগুলা করে নিই। আসলে রান্নাঘরটার ওয়াশরুমটা পরিষ্কার থাকলে কিন্তু আমাদের মানে একটা মানে ভিতর থেকে একটু স্বস্তি। আর ঘর তো আমরা না চাইতেও মানে সবসময় কিন্তু আমাদের চোখের কাছে, যেহেতু আমরা সবাই কম বেশ পরিষ্কার করে রাখি। একদম আমরা কিন্তু সবাই আসলে পারফেক্ট না, যে একদম সবসময় আমাদের একদম পারফেক্টলি সব কিছু করতেই হবে, এরকম কিছু না আসলে। যখন শরীর ভালো থাকবে তখন করব, শরীর ভালো না থাকলে তো আর কাজ করা সেটা তো আর মানে সম্ভব না। তো আমাদের শরীর মন ভালো রেখেই আমাদের এই যে কাজ করতে হয়। আর কিছু কিছু কাজ আছে বাধ্যতামূলক শরীর ভালো না থাকলেও করতে হয়, সেটা হচ্ছে রান্না বান্নাটা। শরীর ভালো না থাকলেও আমার ঘরে তো আমার বড় মেয়ে আছে, বাসায় থাকলে ও
এগুলাকে হ্যান্ডেল করে রান্নাবান্নাটা, অন্যান্য কাজগুলো। আর যদি বাসা না থাকে সেক্ষেত্রে আমি অসুস্থতা নিয়েও কিন্তু উঠে আমাকে রান্না করতে হয়। তো এটা আমি না, শুধু প্রত্যেকটা আপুরা কিন্তু এই কাজটা করে থাকে। প্রত্যেকটা আপুর অনেক এফোর্ট দিয়েই কিন্তু একটা সংসারকে ধরে রাখে। আসলে স্বামী স্ত্রী মিলেই একজনের হাত একজন ধরে একটা সংসার শুরু করে, কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে দুইজন দুই দিক থেকে। সেখানে যদি একজন না থাকে, পরের জনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আসলে একটা সংসারের ঝামেলা রান্নাবান্না ছাড়াও অনেক ইয়া আছে, তাদের দায়িত্ব আছে। দুইজনের দায়িত্ব একজন যদি নিতে যায় সেক্ষেত্রে কিন্তু মানে দায়িত্বটা মানে অনেক ভার হয়ে যায়। আসলে ইয়া করা, সহ্য করা ক্ষমতার বাইরে চলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করব, এই দায়িত্ব দিয়ে দিছে। এখন তো আমার এই দায়িত্ব আমি না চাইলেও আমাকে পালন করতে হবে। আমি জানি অনেক কষ্ট এই জীবন যুদ্ধে, কিভাবে বাকিটা জীবন আমি পার করব জানি না বাচ্চাদের নিয়ে। তবে শুরু করেছি, দেখি, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য, যাতে করে আমি জীবন যুদ্ধে পার হয়ে যেতে পারি। জয়ী হব 100% এটা তো আসলে বলতে পারবো না, ভবিষ্যতের কথা চেষ্টা করব। জয়ীর থেকে আমার বাচ্চা কাচ্চাদের যেন ওরা যেন সেফ থাকে, এটাই বেশি দরকার। তো কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিলাম। এই যে সিঙ্কটাও ভালো করে একটু ওয়াশ করে নিলাম। রান্না করার আগে আমি এই কাজগুলো করে নিই, যাতে করে রান্না করার সময় খারাপ না লাগে। সব কিছু একটু পরিষ্কার করে ক্লিন করে নিই। আর এই যে কাঁচামরিচগুলোর পানি ঝরে গেছে, তো বক্সে ভরে রাখছি। তো টিস্যু নেই, তো এমনিই রেখে দিচ্ছি, টিস্যু শেষ হয়ে গেছে। তো একটা ডিপে রাখবো আর একটা দেখি নর্মালে রেখে দিব। তো এই পর্যন্ত যারা আমার এই ভিডিওগুলোতে আছেন, আমার আপু ভাইয়ারা, অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টগুলো আমার কিন্তু পড়তে খুবই ভালো লাগে। এর মধ্যে আমার একটা প্রিয় আপু আছে, বিথি আপু। বিথি আপু তো সবসময় আমার ভিডিওতে অনেক দিন থেকেই কিন্তু সুন্দর কমেন্ট করছে। আপুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মাধ্যমে। আপু কিন্তু খুব পরিশ্রমী একজন ইউটিউবার, তার কাজগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, আমি তার ভিডিওগুলো দেখি। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে আমি কিন্তু দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি, আর কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। এই যে এখানে আমি পোলাও বসিয়েছি, আর ছোটো মেয়ের পছন্দের রোস্ট রান্না করে নিয়েছি, আর গরুর মাংস রান্না করব। আর ভালো মন্দ খাওয়ার জন্য কিন্তু কোনো শুক্রবার কিংবা কোনো ওকেশন যে ইফতার আসলে খেতে হবে সেটা না। যখন বাচ্চারা খেতে ইচ্ছে করে, আমার সামর্থ্যের মধ্যে পড়লে আমি ওদেরকে রান্না করে দেই। তো এই যে এখানে এই যে মুরগির রোস্ট করেছি, শুধুমাত্র দুপুরের জন্যই করেছি। আর এই যে পোলাওটা আমার হয়ে গেছে, এই যে একটু ফুড কালারও দিয়ে দিয়েছিলাম। আর এই তো পোলাওটা হয়ে গেছে। এখন যে আমি গরুর মাংসটা কষিয়ে রান্না করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি কিন্তু আমি আর বাড়াবো না, এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর বেশি ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেনই আমার আপু ভাইয়ারা। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।